সম্রাট দেখো তো, এই জামাটা কালকে গরম জলে ধুলাম আর নষ্ট হয়ে গেল কেমন? নষ্ট হয়ে গেল? এই তো এখানেই দেখো না, এখানেই তো ওয়াশিং ইনস্ট্রাকশন থাকে। এই দেখো চিহ্ন দেওয়া আছে, এটাকে ঠান্ডা জলে ধুতে হবে, তুমি গরম জলে ধুচ্ছ, জামা কাপড় তো নষ্ট হবে, এভাবে তো জামা কাপড় নষ্ট হয়। এর এ বাবা, এটা কেমন করে হবে? আমি তো জানি না কেমন করে হয়, দেখাও আছে তো। ইনস্ট্রাকশন দেওয়াই থাকে, দেখাচ্ছি দাঁড়াও। দেখ। দেখুন প্রত্যেকটা জামা কাপড়েই এরকম পিছনে কিন্তু ওয়াশিং ইনস্ট্রাকশন লেখা থাকে, বিশেষ করে ব্র্যান্ডেড জামা কাপড়ের। এই ওয়াশিং ইনস্ট্রাকশন দেখেই কিন্তু আপনি বুঝে নিতে পারবেন আপনি যে জামা কাপড়টা নিয়েছেন সেটাকে আপনি গরম জলে ধুতে পারবেন কি পারবেন না, ব্লিচ করতে পারবেন কি পারবেন না, মানে আয়রন করতে পারবেন কি পারবেন না, এরকম চিহ্ন দেওয়া থাকে। এবার চিহ্নগুলো আপনি বুঝবেন কীভাবে? আমি কিন্তু স্ক্রিনে অনেকগুলো চিহ্ন দিয়ে দিলাম, এগুলো কিন্তু লন্ড্রি ইনস্ট্রাকশন বা ওয়াশিং ইনস্ট্রাকশন। এই চিহ্নর পাশে কিন্তু লেখা আছে যে এটাকে কিভাবে আপনি ব্যবহার করবেন বা ওয়াশ করবেন, বা জামাকাপড় কীভাবে মেলবেন, বা এটাকে কীভাবে আপনি মেনটেন করবেন। মোটামুটি সব ব্র্যান্ডেড জামাকাপড়েরই কিন্তু কলারের এখানে বা পাশে কিন্তু এরকম সাদা রঙের থাকে, এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। স্ক্রিনে দেওয়া ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন, জামাকাপড় কেনার সময়ও কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেখে নেবেন। তাহলে কিন্তু আপনার জামাকাপড় ধুতে বা শুকাতে এই জামাকাপড়টাকে আপনি ব্লিচ করবেন কি করবেন না, কিভাবে ওয়াশ করবেন, এই সব মেনটেন করে যদি আপনি জামাকাপড় কেনেন বা ওয়াশ করেন, তবে কিন্তু আপনার জামাকাপড় দীর্ঘদিন ধরে ভালো থাকবে, নষ্ট হবে না। আর ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে কিন্তু এটাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকেরই কাজে আসতে পারে। থ্যাংক ইউ।